মঙ্গলে কার ভাগ্যে ছিড়বে শিকে? মঙ্গলবার সকাল থেকেই শুরু হবে ভোট গণনা। রাজ্যের 42টি কেন্দ্রেই মোট 55টি গণনা কেন্দ্র। গণনা কেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত। নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র পুলিশ। 42 লোকসভা কেন্দ্রে গণনায় মোট পোস্টাল ব্যালট 3,37,981টি। মোট প্রার্থী 507 জন। স্ট্রং রুম 394টি। গণনা কেন্দ্র 55টি। 507 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে গণনার গড় 17 রাউন্ড। মাইক্রো অবজারভার সহ মোট গণনা কর্মী 25,000-এর বেশি। গণনার প্রতিটি টেবিলে থাকবেন একজন সুপারভাইজার, একজন গণনার সহায়ক, একজন মাইক্রো অবজারভার। সোমবার থেকেই গণনা কেন্দ্রগুলিতে প্রস্তুতি তুঙ্গে। কলকাতা দক্ষিণ থেকে কলকাতা উত্তর 2 কেন্দ্রের গণনা কেন্দ্রই প্রস্তুত। তৈরি থাকছে স্ট্রং রুমও। দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের ভবানীপুর বিধানসভার যে গণনা, সেই গণনা এখানে হবে। ভবানীপুর ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। এই যে দোতলা রয়েছে, সেই দোতলায় স্ট্রং রুম করা হয়েছে। রাত পোহালেই ভোট গণনা, এবং ভোট গণনার আগে এই মুহূর্তে কলকাতার একাধিক কাউন্টিং সেন্টার, গণনা কেন্দ্র, সেখানে ব্যস্ততা তুঙ্গে। এই মুহূর্তে রয়েছি কলকাতা দক্ষিণের কাউন্টিং কেন্দ্র অর্থাৎ হেস্টিংস হাউসে। এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যেই জায়গায় ভোট গণনা হবে, অর্থাৎ সকাল থেকে ভোট গণনার সঙ্গে যারা যুক্ত অফিসিয়ালস থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব থাকবেন, তারা আসবেন এবং তাদের আসবার আগে এই মুহূর্তে এক প্রকার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কয়েক ঘন্টার অপেক্ষা, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক হয়ে যাবে কে ভাগ্যলক্ষ্মী কার গলায় মালা দেয়। বারাসাতে প্রস্তুত গণনা কেন্দ্র। বারাসাত সরকারি মহাবিদ্যালয়ে তৈরি স্ট্রং রুম। উদয়নগড় কোচবিহারে পলিটেকনিক কলেজ এবং বিটি অ্যান্ড ইভিনিং কলেজে স্ট্রং রুম। কলেজের সামনে রাস্তায় জারি 144 ধারা। অনুব্রতগড়ে কি ঢাক বাজবে মঙ্গলে? তুঙ্গে উত্তেজনা। সিউড়ির রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে গণনা কেন্দ্রের ম্যারাথন প্রস্তুতি। অর্জুনগড়ে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের কমার্স বিল্ডিংয়ে গণনা কেন্দ্রের চূড়ান্ত প্রস্তুতি। হুগলিতে 2 টলি তারকার হাড্ডাহাড্ডি লড়াই। চুঁচুড়ার হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোটের ফল ঘোষণার আগেই গণনা নিয়ে দলের কর্মীদের বার্তা। মঙ্গলবার বিকেলেই দিল্লির সদর দপ্তর পর্যন্ত মিছিল করবেন মোদি। নতুন সংকল্প প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় বার্তা, রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। গণনার দিন বিশেষ দায়িত্ব তৃণমূলের বিভিন্ন জেলার নেতাদের। শেষ পর্যন্ত গণনার টেবিলে থাকতে নির্দেশ। ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার আগে বৈঠকে আলিমুদ্দিনও। জাতীয় স্তরে বৈঠকের পর গণনা প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার জন্য ইন্ডিয়া ব্লকের আর্জি কমিশনে। ইভিএম বিতর্কে সাফ জবাব নির্বাচন কমিশনের। পোস্টাল ব্যালটে গণনা ইভিএমে গণনার আগেই শুরু হবে। সাংবাদিক বৈঠকে বার্তা রাজীব কুমারের। जो रूल कहता है वो क्लियर कहता है कि postal ballot counting will start first. So on all centers in the country it will start first. No doubt about it. After only half an hour would start the EVM counting. মেগা মঙ্গলবার, কার ভাগ্যে ছিড়বে শিকে? আগামী 5 বছর কার হাতে দিল্লির মসনদ? সব জবাবের জন্য হাতে আর মাত্র কয়েক ঘন্টা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।